আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বানাতে চলেছি বিফ মানে গরুর মাংস কষা। তো এই হলো গরুর মাংস, আর তার জন্য নিয়ে নিয়েছি এক ধরনের ফল গ্রেভি করার জন্য, আর পেঁয়াজ। এখানে তো দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা, আর রয়েছে তার সাথে কাশ্মীরি শুকনো লঙ্কা। তো আরও এর জন্য উপকরণ লাগবে। তো আমি গরুর গোশত কষা কেমনভাবে বানাই আপনারা দেখতে থাকুন। তো আমি এখানে পেঁয়াজগুলো পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব। যেহেতু গরুর মাংস কষা করব, সেহেতু পেঁয়াজগুলো গোল গোল করে কাটলে খাইছে ভালো। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। প্রথমে গ্যাসটা অন করে নিয়েছি, এর মধ্যে আমি একটা পাত্র দিয়ে নেব। এটা গরম হলেই আমি এর মধ্যে তেলটা দিয়ে দেবো। আমার এটা গরম হয়ে গেছে, পাত্রটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে রাখা এলাইচি। এলাইচি ফাটিয়ে দিলে কী হয়, এর গন্ধটা খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। তো এলাইচি দিয়ে দিয়েছি, লবঙ্গ, স্টার আনিস আর দারুচিনি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো দুটো লম্বা লম্বা তেজপাতা। এটা একবার নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। খুব ভালো করে আমি এবার পেঁয়াজটাকে নেড়ে নেবো, আর 5 মিনিট ধরে অপেক্ষা করবো এটা নরম হওয়ার জন্য। তার জন্য আমি অল্প একটু নুন এর মধ্যে দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ। তো হলুদটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা পেস্ট। তো যা যেরকম পরিমাণে মাংস রান্না করবেন সেই অনুযায়ী আপনারা আদা রসুনের পেস্ট ব্যবহার করবেন। তো আমি এখানে দিয়ে নিয়েছি 3 চামচ আদা, এখানে 4 চামচ আদার পেস্ট দিলাম, আর দিয়ে নিলাম 2 চামচ রসুনের পেস্ট। এটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিই। এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর সব শেষে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো বেশি পরিমাণে দেবো না, 1 চামচ আর 1/2 চামচ দেবো। যেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা আমি অ্যাড করবো, সেই জন্য আমাকে লঙ্কাটা বেশি দিলে হবে না, কারণ বেশি ঝাল হলে আমার একদম খেতে পারবে না। যেহেতু মশলা থেকে তেল ছেড়ে গেছে, সেহেতু আমি এখানে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এটা যে ফলটা দেখালাম সেই ফলটা আর কাশ্মীরি লঙ্কাটা আমি এখানে মিক্স করে নিয়েছি। এটা এর মধ্যে আমি ঢেলে দেবো। এরপর আমি এটা ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, এর মধ্যে আমি গরুর গোশতটা দিয়ে দেবো। তো গরুর মাংসটা আমি এখানে ভালো করে কষিয়ে নেব। 15-20 মিনিট ধরে এটাকে কষতে হবে। যেহেতু গরুর মাংস, সেহেতু ভালো করে না কষলে এর গন্ধটা যাবে না। তো ভালো করে এটাকে 15-20 মিনিট ধরে আমি কষে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে গ্রেভি রেডি হয়ে গেছে, মশলাও রেডি হয়ে গেছে। তো তো আপনারা দেখতেই পাচ্ছেন গরুর মাংস পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এর থেকে সুন্দর একটা কালার এসেছে। আর আমি এটা কষিয়েছি 20 মিনিট ধরে। আর এটা কষাবেন যত খেতে ভালো লাগবে।
এর মধ্যে আমি এবার পানি দিয়ে দেবো যাতে গরুর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আপনাদের যেমন পরিমাণ মতো আপনারা গরুর মাংস নেবেন সেই অনুযায়ী আপনারা পানি দেবেন। তো এটাকে সেদ্ধ করার জন্য আমি এখন 15-20 মিনিট ধরে অপেক্ষা করব। তো আমি 15-20 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি। তো 15 মিনিট পর দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। এটা শুধু সেদ্ধ হতে যা টাইম লাগবে। তো এখানে দেখুন আমি আপনাদেরকে 10 মিনিট পর দেখাচ্ছি। এটাকে আমি আরও 15 মিনিট ভেজে নেব, কারণ এটাতে এখনও অনেকটাই পরিমাণে পানি আছে আর গোশটা এখনও সেদ্ধ হয়নি। তো তাই এটা সেদ্ধ করার জন্য এখনও 15 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে। তো গ্যাসটা কমিয়ে আমি এটাকে ঢাকায় দিয়ে দেবো। আমার এখানে গরুর মাংস কষা রেডি। এর মধ্যে অল্প একটু স্পেশাল গরম মশলা ছড়িয়ে দেবো, বাস আমার গরুর মাংস কষা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। তো রেসিপি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও বেশি বড় করবো না। তো দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংস কষা রেডি। ওকে, আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।